মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। গত বছর 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং ইউনূসকে এই দায়িত্ব দেওয়া হয় দেশকে স্থিতিশীল করতে এবং নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন 2025 সালের মে মাসে ইউনূসের চারপাশে অনেক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে মনে করছেন তিনি পদত্যাগ করতে পারেন। কেন এই নাটক, কী ঘটছে, চলুন জানার চেষ্টা করি। সাম্প্রতিক খবরে বলা হয়েছে মোহাম্মদ ইউনূস তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। কিন্তু কেন? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। নির্বাচন নিয়ে চাপ। ইউনূস বলেছেন তিনি 2026 সালের জুনের মধ্যে নির্বাচন করতে চান, কিন্তু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চান নির্বাচন এই বছর অর্থাৎ ডিসেম্বর 2025-এর মধ্যে হোক। তারা বলছেন একটি অনির্বাচিত সরকার বেশি দিন দেশ চালানো উচিত নয়। এই চাপের কারণে ইউনূস বলেছেন যদি রাজনৈতিক দলগুলো তার সাথে একমত না হন তাহলে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ইউনূসের সম্পর্ক ভালো নয়। জেনারেল ওয়াকার বলেছেন সরকারের কিছু বড় সিদ্ধান্ত, যেমন মিয়ানমারে রাখাইন প্রদেশে একটি হিউম্যান করিডর খোলার পরিকল্পনা, সেনাবাহিনীকে না জানিয়েই নেওয়া হয়েছে। তিনি এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। এছাড়া ইউনূসের কিছু উপদেষ্টার বিরুদ্ধেও সেনাবাহিনীর অভিযোগ আছে। বিএনপি এবং জামায়াত ইসলামী ইউনূসের কাছে স্পষ্ট নির্বাচনের সময়সূচি চায়। তারা বলছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না হয় তাহলে তারা ইউনূস সরকারকে সমর্থন করবে না। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিসি, যারা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে, তারা বলছে নির্বাচনের আগে সংস্কার শেষ করতে হবে। এই দুই দিকের চাপে পড়ে ইউনূস অসহায় বোধ করছেন। ঢাকায় বিএনপি সমর্থকরা বিক্ষোভ করেছে এবং নির্বাচনের দাবি জানিয়েছেন। এছাড়া ইউনূসের সমর্থকরা ইউনূসের জন্য মার্চ নামের একটি বিক্ষোভের পরিকল্পনা করছে, যেখানে তারা বলছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে এবং নির্বাচনের আগে সংস্কার করতে হবে। এই দুই পক্ষের সংঘাতে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। ইউনূস সরকারের সামনে আরও বড় কিছু সমস্যা রয়েছে। সম্প্রতি শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ঘোষণা করা হয়েছে। এটি অনেক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে বলেছেন এটি গণতন্ত্রের জন্য হুমকি। ইউনূস মহিলাদের সমান অধিকার দেওয়ার জন্য একটি কমিশন গঠন করেছিলেন, কিন্তু হেফাজত ইসলাম নামে একটি কট্টরপন্থী গোষ্ঠী এই কমিশন বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। এটি ইউনূসের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অর্থনীতি এখন চাপের মুখে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে গার্মেন্টস শিল্পে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে অস্বীকার করেছেন, যা ইউনূসের জন্য একটি বড় ধাক্কা। তিনি বিশ্ব নেতাদের সমর্থন পেতে চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত তেমন সাফল্য পাননি। বাংলাদেশের সেনাবাহিনী এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেনারেল ওয়াকারুজ্জামান গত 21 মে ঢাকায় একটি বন্ধ দরজার বৈঠক করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি ইউনূসের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং বলেছেন সেনাবাহিনী দেশের স্থিতিশীলতা এবং পেশাদার মান বজায় রাখতে চায়। কিছু সূত্র বলছে সেনাবাহিনী ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা দখলের পরিকল্পনা করছে, যদিও এটি এখন নিশ্চিত নয়। ইউনূস এখন পদত্যাগ করেননি, তার উপদেষ্টারা তাকে থাকতে রাজি করিয়েছেন। শনিবার অর্থাৎ 24 মে তিনি বিএনপি এবং জামায়াত ইসলামী নেতাদের সাথে বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে। এই বৈঠকে নির্বাচনের সময়সূচি এবং সংস্কার নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো এবং সেনাবাহিনীর সাথে মতপার্থক্য কমানো যায় তাহলে বাংলাদেশে আরও অস্থিরতা দেখা দিতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনিশ্চয়তার মধ্যে আছে। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে পরিস্থিতি জটিল। জনগণ চায় শান্তি, স্থিতিশীলতা এবং একটি ন্যায্য নির্বাচন, কিন্তু ইউনূস এবং সেনাবাহিনীর মধ্যে এই টানাপোড়েন কীভাবে শেষ হবে তা এখন স্পষ্ট নয়। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কি টিকে থাকবে, নাকি নতুন কোনো পরিবর্তন আসবে? সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে নেবে,
নাকি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে? এই সব প্রশ্নের উত্তর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।